এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এসব কি আদিক্ষেতা চলছে? লেবারের মেয়ে তো 15 বছরেও বৌদি ফ্যামিলি স্ট্যাটাসটা বুঝতে পারল না। ওই এসে গেছে সূর্যোদয় পত্রিকার মালিক উদয়ন সিংহ রায়। এই তো বাবা এসে গেছেন। দাদু ভাই, এই তো কি মিষ্টি লাগছে তোমাকে। আজকে কিন্তু তোমার জন্য খুব ভালো ভালো মিষ্টি এসেছে, দেখেছো? হ্যাঁ, থ্যাংক ইউ। ও বাবা, থ্যাংক ইউ। চলো চলো চলো। উদয়ন সিংহ রায় হেভি চালু মাল। আন্দোলন হবে বুঝতে পেরে পুজোটা বাড়িতে শিফট করে দিল। ওনারা আন্দোলনের ভয়ে যদি ফ্যাক্টরি পুজোটা বাড়িতে এসে করতে পারে, তাহলে আমরা আন্দোলনটা মানে ফ্যাক্টরি আন্দোলনটা ওদের বাড়িতে এসে করবো। আমাদের বাড়ির সকলের সামনে আমাদের স্লোগান উঠবে। কি উঠবে তো? উঠবে তো? বাবা, মনে হচ্ছে ওরা কিছু একটা প্ল্যান করছে। পুজোতে আবার কোনো ঝামেলা করবে না তো? কি ব্যাপার, তো আলোচনা হচ্ছে এখানে? আরে তেমন কিছু না স্যার, ওই কালকে পুজো সে নিয়ে কথা হচ্ছিল। উৎসবের দিনে উৎসব নিয়ে কথা হবে, এটাই তো স্বাভাবিক। তবে বিশ্বকর্মা যন্ত্রের দেবতা জানো নিশ্চয়ই, তাই তো? আর এক একটা যন্ত্র এক একটা নিয়মে চলে। সেই নিয়মের একচুল এদিক ওদিক হলে কি হয় জানো তো? যন্ত্রটা বিগড়ে যায়। এক্স্যাক্টলি। বিগড়ে যাওয়া যন্ত্র হয় সারিয়ে নিতে হয়, আর তা না হলে ছুঁড়ে ফেলে দিতে হয়। উদয়ন সিংহ রায় আমাদেরকে ফ্যাক্টরি থেকে ছাঁটাই করার ভয় দেখিয়ে গেল। কাল বিশ্বকর্মা পুজোর দিনেই তোমাকে শনি দেখিয়ে ছাড়বো। এই চলো এখন এখান থেকে, চলো চলো। চলো ভেতরে চলো। ঝলমন চলো ভেতরে চলো। আর এখানে থাকবে না তুমি। দাঁড়াও, এক্ষুনি দাদু ভাইকে ডাকার দরকার নেই। তোমাদের দুজনের সঙ্গে আমার একটা জরুরি আলোচনা আছে। এসো। কখন পিঠে বানাবে গো? আমি দেখবো। পিঠে বানানো দেখবে? এক্ষুনি বানাবো। চলো 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 চলো। রূপ কথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। আলো দিয়ে ঢাকা দুধ পুলি মাখা ছোট ছোট সুখ দিয়ে, আলো দিয়ে ঢাকা দুধ পুলি মাখা ছোট ছোট সুখ দিয়ে, সব বাধা ফুটে রাত্রির ঠোঁটে আলোর স্বপ্ন। কোন সে আলোর স্বপ্ন
এই দুষ্টু ছেলে কোথায় পালানো হচ্ছে? রাখ পিঠেটা, রাখ ওখানে। আমি কি বলেছিলাম? আগে ঠাকুর খাবে তারপর তুমি খাবে বলেছিলাম তো, তাই তো? খুব দুষ্টু হয়েছে না তুমি, দুষ্টু ছেলে। কি হচ্ছে এখানে? ঘরে যাও, পড়াশোনা আছে, হোমওয়ার্ক আছে, ঘরে যাও। আর আমার তো পিঠে বানাচ্ছিল। তাই নাকি? তুমি পিঠে বানানো শিখবে? তোমার কি দরকার এখানে? ঘরে যাও। ছোট 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 থাক না, কাল তোর ছুটি, থাক এখানে। ও তাই? এবার তুমি বলে দেবে আমার ছেলে কখন ছুটি পাবে, কখন খেলবে, কখন পড়বে। একদম ওকে নিয়ে কথা বলবে না তুমি। ছোট, আমি কে কিছু বলার? তুই ওর মা, তুই সব বলবি। ছেলেটা পিঠে খেতে ভালোবাসে তাই। ঝলমল, অনেকক্ষণ আছিস আমার কাছে, অনেকক্ষণ আছিস তো, এবার যা ঘরে যা, পড়াশোনা করতে হবে তো। যাও 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 লক্ষ্মী। ঘরে যাও, তুমি ঘরে যাও। বলছি, প্রত্যেক বছর এইসব ময়দাগুলো আটাগুলো কেন বানাও? বাইরের থেকে তো অর্ডার করে দিতে পারো। পিঠে বানাতে আমার খুব ভালো লাগে জানিস, সেই জন্য তো নিজের হাতে পিঠে করি। ওই যে অনেকে তো অনেক কিছু করতে ভালো লাগে, এই ধর কারুর লিখতে ভালো লাগে, কারুর কবিতা পাঠ করতে ভালো লাগে, তেমন আমার পিঠে করতে ভালো লাগে। আচ্ছা ছোট, একবার ভেবে বল, এই যে তুই কাগজে এত লেখালেখি করিস, তোর লেখাটা অন্য কেউ লিখে দিল, তোর কি ভালো লাগবে বল? লাগবে না তো? তেমনই আমার নিজের হাতে পিঠে করতে খুব ভালো লাগে, তাই তো বাইরে থেকে অর্ডার দিই না। আমার শক্তি দাও প্রভু, আমি যেন হাসি মুখে এই সংসারটা সামলাতে পারি। গুড ইভিনিং। গুড ইভিনিং। ঠাকুর এসে গেছে, তুমি দেখেলে? প্রত্যেক বছরই আসে, দেখার তো কিছু নেই। আরে বাবা, আমি সেটা বলছি না, আমি বোঝাতে চাইছিলাম যে ঠাকুর এসেছে, ঠাকুরের মুখটা দেখেছো? শরবতটা ভালো লেগেছে? বাড়িতে বানিয়েছি, দোকান থেকে আনানো হয়নি। দাদা কাল ছুটি নিলি নাকি? ছুটি নেবে না মানে? কাল বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে, কত কাজ, তারপর ঘুড়ি ওড়াতে হবে। যা, অগ্নিদেবের আবার রাগ হলো নাকি? হে জগন্নাথ দেব, ওকে কাল অফিস যেতে বারণ করো না। দিদি, আমি বলছি যে শোনা, তুমি কালকে এমন কিছু একটা করো না যাতে দাদা ভীষণ ইমপ্রেসড হয়ে গিয়ে নিজের থেকেই ছুটি নিয়ে নেয়। আই হ্যাভ অ্যান আইডিয়া। শোনো শোনো, বলি? হ্যাঁ বল না। কালকে আমি আর ঋষি তো টুইনিং করে জামা পরছি। কিনিং? ও আই এম সরি, কাপলসটা ম্যাচ করে জামা পরে, সেম কালার। হ্যাঁ আমি দেখেছি দেখেছি। রাইট, তো আমিও তোমাকে ওটাই বলছি, তুমিও ওরম কিছু একটা করো না, আই এম শিওর দাদা মেনে যাবে। না রে, আমি পারবো না, ওসব আমার দ্বারা হবে না। সরি, সিরিয়াসলি সরি মোদি, প্লিজ কিছু মনে করো না। আচ্ছা, আর ইউ ম্যাড? মানে না না, জাস্ট আমাকে ভিজুয়ালাইজ করতে দাও। তুমি বলতে চাইছো যে কালকে দাদা বৌদির কথা মতো সাজুগুজু করবে? সিরিয়াসলি? হ্যাঁ, ওয়াই নট? আই মিন হবে। দিদি যদি একটু আবদার করে বলে, দিদি আমি বলছি একটু আবদার করে বলো, নিশ্চয়ই মেনে যাবে, শুনবে তোমার কথা। তুই বুঝতে পারছিস না, ঋষি ঠিকই বলেছে, ও আরো রেগে যেতে পারে, আর আমি পারবো না। ও ঋষির কথা ছাড়া তো ও কি জানে? দিদি কাম অন, বি ব্রেভ। বিয়ে 15 বছর হয়ে গেছে, এখন এইটুকু আবদার করতে পারবে না তুমি? ডু সামথিং, এক কাপ কফি নিয়ে যাও, কফি নিয়ে গিয়ে বলো, আই এম শিওর মেনে যাবে। ঠিক, কাম অন, ইউ ক্যান ডু ইট, যাও যাও। হ্যাঁ তুই ঠিক বলেছিস, মানে সাহস। হ্যাঁ
একদম ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস ছোট। সাহস না দেখালে জীবনে কিছু হয় বল? খুব ভালো আইডিয়া দিলি। অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ যা, অল দ্য বেস্ট। সিরিয়াসলি এবার যা ঝাড়টা খাবে না, আই সোয়ার ঋষি, ইয়োর বোথ ইজ আ কমপ্লিট এন্টারটেনমেন্ট। অগ্নিদেবকে একবার বলে দেখবো নাকি, একটু আবদার করবো, রাজি হবে? দুধ চা খাও কি করে? অ্যাসিডিটি হয় না? জয় জগন্নাথ, জয় বাবা বিশ্বকর্মা, বকুনি খাইও না। কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, কফিটা ভালো হয়েছে না? ব্ল্যাক কফি, চিনি ছাড়া। ভালো মন্দ কি আছে? আমি একটা হাদা সোহাদা, কথাও বলতে শিখলাম না, এখন আবদারটা করবো কি করে? বলছি ওই দুধ পুলি ওটা না হয়ে গেছে বুঝলে, জাফরান দিয়েছি দুধে, গিয়ে ওই বকুল পিঠে ওটা করে ফেলো। পিঠে পুলি এক্সেট্রা এইসব আমার জেনে কি লাভ বলবে? আমি তো কাজ করার চেষ্টা করছি নাকি? ভ্যানতারা না করে কি বলতে চাও সেটা বলো। লোন রিকভারির নাথিং। কি এগুলো? তুমি জানো না টুয়াইন? আরে তোমরাই তো বলো টুয়াইন, ওই মানে স্বামী স্ত্রী এক রঙের জামা পরে টুয়াইন। কাল তো বিশ্বকর্মা পুজো, তুমি আমি টুয়াইন করবো কেমন, আর সেলফি তুলবো, আর ঝিলিকের জন্য না ওই একই জামা কাপড়, ওটাই পরবে, একই রঙের জামা কাপড়, কি ভালো হবে না? আমাদের ক বছর বিয়ে হয়েছে? 15 বছর। আর এই 15 বছর আমার সঙ্গে থাকার পর তোমার মনে হয় আমি অফিস কামাই করে সেজে গুজে তোমার সাথে সেলফি তুলবো? ব্যাংক যদি আমার মুখ দেখে মাইনেটা দিয়ে দেয় তাহলে আমার আপত্তি নেই। এ বাবা, তুমি একদিন ছুটি নিতে পারবে না? আমার অফিসে ছুটি নিতে হলে কারণ দেখিয়ে মেল করতে হয়। কি কারণ দেখাবো আমি? বিশ্বকর্মা পুজোর দিন আমার বউয়ের সাথে টুয়াইনিং করে ছবি তুলবো বলে আমি ছুটি নিচ্ছি। আর হ্যাঁ, কথাটা টুয়াইনিং নয়, তোমার সাথে থেকে থেকে আমার অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে। কথাটা টুইনিং। আগেও অনেকবার বলেছি, ইংরেজিটা বলতে না পারলে বলো না, বাংলায় কথা বলো প্লিজ। ইলিটারেট অশিক্ষিতের মতো কথা বলো। লজ্জাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যাও। ডিনারের আগে কেউ যেন বিরক্ত না করে। আমি কাজ করছি, অকাজ নয়। বলছি ওই ডিনারের আগে অকাজের পিঠেপুলি খাবে? কোনো লাভ নেই। বাস, কিন্তু মা মনসার পালা গান হচ্ছে। এই দাদা ভাই,
বড় বৌদি এসব কি করছে বলতো? তুই না কর না, বাবা বাড়িতে আছে ভুলে গেছে নাকি? বড় বৌদি কিন্তু দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে। এমনিতে তো তোমার বাড়িটা হচ্ছে একটা মেদামারা বাড়ি। কি? তাই মেদামারা বাড়িতে এতগুলো বছর ধরে ঘর জামাই হয়ে আছো কেন তুমি? সে তো তোমার জন্য। কি হচ্ছে এখানে? উপরের ঘর অব্দি শোনা যাচ্ছে, আর তুমি এদের কাঁধে ঢুকিয়েছো। আচ্ছা এদের লেবারদের বউরা না? আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার বাবা নিচে চলে এলে কি হবে বুঝতে পারছো? ভাবতে পারছো কি হবে? তুমি চিন্তা করো না মা, আমি সব সামলে নিব। ঝলমল এখানে? দিদি ভাই, হাউ ডেয়ার ইউ! দিদি ভাই তোমার কি কোনো সেন্স নেই? তোমার নিজের তো কোনো ক্লাস নেই, আমার ছেলেটাকেও তোমার মতো ক্লাসলেস বানানোর চেষ্টা করছো। ছোট বৌদি ওভার রিঅ্যাক্ট করো না। শাট আপ রশনি, আমি তোমার সঙ্গে কথা বলিনি। বাবা দিস ইজ টু মাচ। বৌদি কিন্তু খুব বাড়াবাড়ি। রাগারাগি করছিস কেন? ছেলে মানুষ একটু আনন্দ করছে। আনন্দ? আমি চাই না আমার ছেলে এরম আনন্দ করুক যেখানে বস্তির ছেলেদের মতো নাচতে শিখছে। ছোট বৌদি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইওর টোন রশনি। জানো না বৌদির সঙ্গে কিভাবে কথা বলতে হয়? ও সরি, আই ফরগট। লিটারেটদের সঙ্গে মিশতে মিশতে তুমি নিজের সব ম্যানার্স ভুলে গেছো। ঝলমল ঘরে চলো। না আমি যাব না, আমি আলো মায়ের কাছে থাকবো। ঋষি সিং, দেখুন মা, দিদির আশকারায় আমার ছেলেটা কি তৈরি হচ্ছে। কমপ্লিটলি আমার ছেলেটাকে ব্রেন ওয়াশ করে দিয়েছে। কি বলছিস তুই? একদম ঠিক বলেছি। তোমার আশকারা পেয়ে পেয়ে আমার ছেলেটার এই অবস্থা হয়েছে। বাবা আমি রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ কিছু একটা করো, প্লিজ কিছু বলো। মানে এতগুলো বছর হয়ে গেছে, তোমার বড় বৌমা কি জানে না সে কোন ফ্যামিলির বউ? তোমার নেক্সট জেনারেশন এই শিখবে, এইভাবে বড় হবে। চন্দ্রা, হ্যাঁ বাইরের যারা আছে তাদেরকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো রাইট নাও। হ্যাঁ বলছি বলছি। আপনারা আসুন আসুন। আপনারা সকলে আমার অনুরোধে এসেছেন, আমার সত্যি খুব ভালো লেগেছে, আমি খুব আনন্দ পেয়েছি। তো রাত হয়ে গেল, কাউকে কিছু খেতে দিতে পারলাম না। আমি আপনাদের বাড়ি গিয়ে, আপনাদের ঘরে গিয়ে আপনাদের খাইয়ে দিয়ে আসবো। আমাদের ক্ষমা করবেন। ওইদিকে হ্যাঁ। ঝলমল ঘরে চলো, এক্ষুনি ঘরে চলো, নাহলে তুমি জানো আমি কি পানিশমেন্ট দেবো। 15 বছর চন্দ্রা, 15 বছরের মধ্যেও তুমি তোমার বড় বৌমাকে এবারে ম্যানার্স, কালচার কোনো কিছুই শিখিয়ে উঠতে পারো। ও কি নিজেকে এখনো শুধুমাত্র আমার কোম্পানির একজন সাধারণ লেবারের মেয়ে বলে মনে করে? আসলে তুমি এবারে ম্যানার্স এবং কালচার এই মেয়েটিকে শিখিয়ে উঠতে পারোনি বলেই আজকে আমার বাড়িতে এই বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। বাবা তুমি বৌদি ভাইকে এভাবে ইনসাল্ট করতে পারো না। চুপ! আমি কি করতে পারি আর পারি না সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না। চন্দ্রা, এর আগেও আমি তোমাকে অনেকবার সাবধান করেছি, তারপরেও আমার বাড়িতে এই ধরনের ননসেন্স ঘটনা কিন্তু ঘটেই চলেছে। তোমার বৌমাকে বলে দিও এই বাড়িতে আর এসব চলবে না। ও যেন ভুলে না যায় আমি ওকে এই বাড়িতে বিয়ে দিয়ে নিয়ে এসে ওকে জাতে তুলেছি।
এই উদয়ন সিংহ রায় পরিবারের সমাজে একটা মান সম্মান স্ট্যাটাস আছে, তাই এই বাড়িতে থাকতে হলে এই কলোনির খোলসটা ও যেন ছেড়ে আসে, সেটা ওকে ভালো করে বুঝিয়ে দিও।